হাতে লটারি যোগ বিয়োগের খেলা। কি থাকলে হাতে লটারিতে যোগ হয় আর কি থাকলে হাতে লটারি বিয়োগ হয়, এটা যদি একটা আইডিয়া আমরা জ্যোতিষশাস্ত্রে কি আছে একটু পেয়ে যাই, তাহলে আমরা যারা লটারিতে লাভবান হতে চাই তাদের পক্ষে বড় ভালো হবে। তাই আমার মনে হল আমার বন্ধুদের একটু এই বিষয়টা শেয়ার করে রাখাটা ভালো হবে, কেন এই প্রশ্ন আমাদের অনেকেরই, লটারির প্রাপ্তি হবে কিনা। তাহলে চলুন আমরা একদম সরাসরি সহজভাবে লটারির প্রাপ্তির কি থিওরি আছে জ্যোতিষশাস্ত্রে এই প্রসঙ্গে বলি। বন্ধুরা, আমরা এই মৎস্য চিহ্ন নিয়ে জ্যোতিষে বহুভাবে বলা আছে। মৎস্য হাতে চিহ্ন যদি থাকে, মৎস্য চিহ্ন ফিশ সাইন, লটারি প্রাপ্তি শিওর। তাহলে মৎস্য চিহ্ন নিয়ে আমরা আজকের আলোচনা করব। কোন মৎস্য চিহ্নে লটারি, কেমন লটারি। এবারে লটারির অভিধানগত ভাষাটা একটু জেনে নেওয়া ভালো। লটারি মানে নাগাল্যান্ড, মণিপুর, সিকিম, ভুটান নয়, ও তো লটারি। লটারি শব্দের অর্থ দৈব ধন, হঠাৎ প্রাপ্তি, দৈব যোগে প্রাপ্তি। সুরতি টুরতি, খেলা টেলার এই বিষয়গুলো বলা আছে, আরও অনেক হয়তো ভাষা আছে, আমারই জানা নেই। তাহলে সেই সব রকম লটারি নিয়ে আজকে আলোচনা। প্রথমে আমরা জানব যে লটারি প্রাপ্তির জন্য কি যোগ থাকবে। যদি মৎস্য চিহ্ন নিয়ে হয়, তাহলে কোন মৎস্য চিহ্নে কোন লটারি, এটা নিয়ে আজকে প্রথম আলোচনা। বন্ধুরা, আমি একটু আলোচনার জন্য ছবি এঁকিয়ে রেখেছি। দেখুন আমার প্যাডেই, দেখুন এই হচ্ছে আমাদের তর্জনী অঙ্গুলি। তর্জনী অঙ্গুলির এখানে বৃহস্পতি পর্বত, এখানে অনেক সময় দেখুন মৎস্য চিহ্ন থাকে, অনেকে শনি পর্বত। এই যে মিডিল ফিঙ্গার, এর পর্বতে অনেক সময় মৎস্য চিহ্ন থাকে। অর্থাৎ আমি যদি হাতে দেখাই যে এই স্থানে মৎস্য চিহ্ন থাকে, অনেকের শনি পর্বতে মৎস্য চিহ্ন থাকে, তাহলে তর্জনীতে যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে তিনি কি সিকিম, ভুটান, নেপাল এই ধরনের নাগাল্যান্ড লটারির কথা বলবো। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি তর্জনীর এখানে চতুষ্কোণ ক্রস চিহ্ন থাকে, সেটা খুব ভালো। আধ্যাত্মিক উন্নতি, সৎ পথে উন্নতি, সৎ জীবনযাপন, মোক্ষ লাভের পথে পাড়ি দেওয়া ইত্যাদি ইত্যাদি। ওই সঙ্গে যদি মৎস্য চিহ্ন থাকে, বৃহস্পতির মৎস্য চিহ্ন কদাপি ওই নেপাল, ভুটান, নাগাল্যান্ড, মণিপুর লটারির কথা হতে পারে না। কেন, যেদিন এই জ্যোতিষশাস্ত্রে ওই মৎস্য চিহ্নের কথা বলা ছিল, সেদিন এই লটারিগুলোর জন্ম ছিল না। লটারি মানে দৈব ধন, দৈব যোগে অর্থ প্রাপ্তি। বৃহস্পতিতে যদি মৎস্য চিহ্ন থাকে, তা হচ্ছে দৈব ধন প্রাপ্তি, দৈব যোগে অর্থ প্রাপ্তি। এবং এ অর্থ শিক্ষা, এ অর্থ আধ্যাত্মিক অর্থ, এ অর্থ এই ধনলাভ প্রেম ধন, যার কোনো ক্ষয় নেই, অক্ষয় অমর, সেই দৈব যোগে ধন প্রাপ্তিকেই বোঝায়। এ শনিতে যদি কারো মৎস্য চিহ্ন থাকে বা ট্রায়াঙ্গেল থাকে, তাও লটারি প্রাপ্তিকে বোঝায় না, ধনপ্রাপ্তি বোঝায়। কিন্তু তার জন্য কেউ তাকে করে দেবে, অর্থ দান করতে পারে, বিষয় সম্পত্তি দিতে পারে, এবং তিনি মেহনতি করে বিরাট অর্থবান হবেন। নিখাদ পরিশ্রমের দ্বারা তার সেই অর্থ লাভ হবে, তিনি জিরো থেকে হিরো হবেন। এই হেন কথা বলা আছে। কিন্তু মৎস্য চিহ্ন শনি পর্বতে থাকলেও লটারি পাবেন এই কথা বলা যায় না। এ মৎস্য চিহ্ন বৃহস্পতি শনির কথা হলো। এবারে অনেক জায়গায় মৎস্য চিহ্ন থাকবে, আমি সে বিষয়ে যাচ্ছি না। মূলত লটারিতে এই প্রশ্ন নিয়ে অনেকের একটা ধারণা, ওখানে লটারিতে মৎস্য চিহ্ন থাকলেও লটারি প্রাপ্তি হবে, এই কথা অনেকে বলেন। আমি এই বিষয়েই আপনাদেরকে বলছি। তাহলে লটারি প্রাপ্তির জন্য কোন মৎস্য চিহ্ন, হ্যাঁ এটাও আমি একটু এঁকেই রেখেছি। আপনারা আঁকতে বলেছিলেন। দেখুন এই যে আমাদের আয়ুরেখা, এই যে আয়ুরেখা, এই আয়ুরেখার এখানে যদি কারো মৎস্য চিহ্ন এইভাবে পরিষ্কার থাকে, তাহলে তিনি হঠাৎ প্রাপ্তি, দৈব ধনে প্রাপ্তি, লটারি যোগ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, ভুটান এ সমস্ত হতে পারে। পরধন প্রাপ্তি, হঠাৎ ধন সম্পত্তি বিশাল অঙ্কের, এই স্থানে যদি এরকম বড় মৎস্য চিহ্ন থাকে, তো ছোটখাটো হবে না, বিরাট বড় লটারি প্রাপ্তি, পরধন প্রাপ্তি, বিষয় সম্পত্তি প্রাপ্তি, ফাটকা প্রাপ্তি। দ্বিতীয়, যদি মণিপুর চক্রে আমাদের যে মণিপুর হাতের মণিবন্ধ একদম তলায় এই কেতু পর্বতের হোল এই এলাকায় যদি মৎস্যপুচ্ছ ট্রায়াঙ্গেল থাকে, তাও লটারি
মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ইত্যাদি হতে পারে। পরাধন প্রাপ্তি, বিষয় সম্পত্তি প্রাপ্তি, ফাটকা প্রাপ্তি এও হতে পারে। এই স্তরে যদি মৎস্য চিহ্ন থাকে বড়, পরিষ্কার, সুন্দর, সে মাছের মাথা ওদিকে থাকুক কি এদিকে থাকুক, এইও লটারি প্রাপ্তি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ইত্যাদি, নেপাল, ভুটান বা পরাধন প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, দৈব যোগে প্রাপ্তি, ফাটকা প্রাপ্তিকে বোঝায়। তাহলে এই স্তরে এখানে মৎস্য চিহ্ন, এখানে মৎস্যপুচ্ছ, ত্রিভুজ বা আয়ুরেখাতে কোনো বড় পরিষ্কার মৎস্য চিহ্ন, তার জীবনে একাধিকবার লটারি প্রাপ্তি, দৈবযোগের প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি যোগ দেখা যায়। আমি অন্তত যতজনের দেখেছি তাতে ওই স্থলে এই মণিপুরে হয় সেখানে মৎস্য চিহ্ন বা মৎস্যপুচ্ছ বা এখানে বড় মৎস্য চিহ্ন আছে। তাহলে এইখানের মৎস্য চিহ্ন লটারি প্রাপ্তিকে নির্দেশ করে। তাহলে লটারি কাটার জন্য বা লটারিকে অর্থপ্রাপ্তি বা দৈবযোগ প্রাপ্তির জন্য এই কেতু পর্বত বা মণিবন্ধের মৎস্য চিহ্ন, মৎস্যপুচ্ছ ট্রায়াঙ্গেলকে ইন্ডিকেট করে। এটা জানা উচিত। কারা লটারি পাবেন না, লটারিতে কাদের বিয়োগ না, এই মধ্যমার এই পর্বত, এখানটা ডাউন গর্ত, এখানে স্পট দাগ, এখানে তিল ছোপ কাটাকুটি দাগ, তারা লটারিতে বিয়োগ। লটারির নেশা থাকে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি চলে যেতে পারে লটারি কাটতে কাটতে, বিয়োগের পর বিয়োগ। এবং এই ক্ষেত্রে যাদের আমি আরও দেখেছি, কেউ স্কুলের, হাই স্কুলের মাস্টারমশাই, উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তারা টাকার কে কি করবেন খুঁজতে না পেয়ে এই ট্রেডিং, নানান রকমের না জানা ইনভেস্টমেন্ট অনলাইনে, এই 10 এসে যাবে, 20 এসে যাবে, লাখ গেছে তো 20 আসবে, 20 লাখ চলে গেল, 30 লাখ চলে গেল, 1 কোটি টাকা চলে গেছে, তবুও নেশা যে আরো নিশ্চয়ই আমি আর ডবলটা আনবো, এই ধরনের মাথায় মধ্যে ঢুকে যায়। যাদের এখানে স্পট দাগ আছে, এখানে তিল ছোপ স্পট দাগ আছে, তারা যারাই এই ধরনের সমস্যায় পড়েছেন তারা হাতে মিলিয়ে দেখুন। আমি কি ধূপ, কি চন্দন, কি ফুলমালা, আমি নামগুলো শুধু এভাবে বলছি, কি সৌরভ, কি কবির, কি হাসমতুল্লাহ ভাই, সবার হাতে এই ধরনের স্পট দাগ আমি দেখেছি। কেন আমি একদম প্র্যাকটিক্যাল মানুষ, দেখে বলি, নাম বলবো না। আমি তো অনেকের হাত আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করে, কিন্তু অনেক বন্ধু বলে দিয়েছে, আমাকে ব্রেক মেরেছেন, দাদা অনলাইনে বা ইউটিউবে আমার হাত দেখাবেন না। ফলে আমি আর হাত কোথায় পাবো, ওই জন্য ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। যাদের শনি পর্বত ডাউন, নিচস্থ ক্যানেল, এখানে স্পট দাগ বা এখানে স্পট দাগ আছে, জীবনে ফাটকা, ট্রেডিং, লটারি ইত্যাদি গেম থেকে বিরত হন। লাস্টে বিষয় সম্পত্তি সব যাওয়ার পরে নিজের বেঁচে থাকার ইচ্ছা হবে না, কেউ সুইসাইড করার মতো প্রবণতা তার মনের মধ্যে আসতে পারে, এহেন মাইনাস বা নেগেটিভ মনোভাব তৈরি হতে পারে। ভাই করজোড়ে অনুরোধ, আলু ভাত খেয়ে বেঁচে থাকলে অসুবিধার কি আছে? যারা যেভাবে হোক সৎ পথে বাঁচার চেষ্টা করুন, তারা অন্তত লটারি কাটবেন না। যদি কেতু পর্বতে যে আয়ু আর লাইফ লাইনের উপরে যে চিহ্ন বললাম, তারা থাকলে তারা ট্রাই করুন, না থাকলে অল্প ছোটোখাটো ট্রাই করুন, কিন্তু কদাপি ওই নিচস্থ স্থান স্পট দাগ আছে মিডিলে বা মণিবন্ধে কেতু পর্বতে, তাদের জন্য খুব ফাটকা লাভ হবে না, ফাটকা লস হবে। সুতরাং আমার অভিজ্ঞতা বারবার আমি শেয়ার করি এই লটারি কাটার বিষয়ে, ফাটকা লাভের বিষয়ে, দৈবদন বা হঠাৎ প্রাপ্তির বিষয়ে আমার অভিজ্ঞতাও ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম, যদি কোনো বন্ধুর কাজে লাগে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো মনে হলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।